গেল সপ্তাহেও রাজধানীতে খোলা সয়াবিন বিক্রি হয়েছে ১৯৫ থেকে ২০০ টাকা কেজিতে, আর কেজি প্রতি পাম অয়েলের দাম ছিল ১৮০ টাকা। তবে সপ্তাহ ঘুরতেই এই দুই ভোজ্য তেলের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। শুক্রবার কারওয়ান বাজার ঘুরে দেখা যায় সয়াবিন ২১০ আর পাম বিক্রি হচ্ছে ১৮৫ টাকায়। এজন্য খুচরা বিক্রেতারা দায় দিচ্ছেন পাইকার ও ডিলারদের। অসহায় ভোক্তারা বাধ্য হয়ে বাড়তি দামেই কিনছেন নিত্য প্রয়োজনীয় এই পণ্য। তেল ছাড়া তো অনেক কিছুই হয় না, যে সাধারণ একটা ডিম ভেজে খেতে হলেও তেলের প্রয়োজন হয়। সরকার তেলের ভিতরে কি আগুন লাগাই দিছে, কি জাদু দিছে, মানে দিন যায় আর তেলের দাম দাদা করে বাড়তেছে। সাধারণ ক্রেতা যারা নিম্ন আয়ের মানুষ তাদের তো ১২টা বাজে গেছে। এক ধরনের অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে এরা তেল মজুত করে মার্কেটে তেল দিচ্ছে না। তেল আছে কিন্তু তেলের দামটা একটু বাড়তি, এখন আমাদের বাড়তি দিয়ে কিনতে হচ্ছে। এদিকে চড়া সবজির বাজারও সপ্তাহ ব্যবধানে অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে অন্তত ১০ থেকে ১৫ টাকা বেশিতে। বিক্রেতাদের দাবি, জ্বালানি সংকটে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পণ্যের দামে প্রভাব পড়ছে। পটল আপনার ৪০ থেকে ৫০ টাকা, এই সপ্তাহে গিয়া ৭০ থেকে ৮০ টাকা কেজি। ট্রাকের বিল, খরচ বিল, যাতায়াত খরচ বৃদ্ধি পাইছে, এই সব কিছু মিললেও একটু বাড়তি। বর্তমানে যে গরিব মানুষ চলবে কীভাবে, এটিতে অবস্থা খারাপ। সাধারণ মানুষ তো বাজারে কোনো সবজি টবজি কেনার মতো ক্ষমতাই নেই। এদিকে গেল সপ্তাহে অস্থিরতা থাকলেও চলতি সপ্তাহে কেজিতে ২০ টাকা কমে ব্রয়লারের দাম নেমেছে ১৮০ থেকে ১৯০ টাকায়। তবে এখনো বাড়তি দেশি ও সোনালী মুরগির দাম। ব্রয়লারটা নিয়ন্ত্রণ আছে, আর পাকিস্তানি এটা একটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এইটা এখন কিছু বলার নেই, কারণ আমাদের মতো সাধারণ মানুষের উপর এটা প্রেসার পড়তেছে এখন। ভোজ্য তেল থেকে সবজির বাজার যখন উত্তপ্ত, ঠিক সে সময় কিছুটা স্থিতিশীল মাছের বাজার। ওঠানামা নেই চালের দরেও। ফরহাদ রহমান, সময় সংবাদ, ঢাকা।